অনেক কিছু বাস্তবের সাথে মিলে নিতে হয়। কারণ তখন হয়তো আমার ঈদের আগে ছুটি ছিল, আমি ট্রেনের জার্নিংটা খুব ভালোবাসি, খুবই ভালো লাগে। বাস জার্নিংয়ের থেকে ট্রেনের জার্নিংটা অনেক নিরাপদ। এই জন্য ওই যে আগে টিকিট পাইনি বলে এখন যাচ্ছি, নিরাপদে যাচ্ছি আর কি, অত তাড়াহুড়া করতেছি না, যেহেতু ফ্যামিলি নিয়ে যাওয়া, এই জন্য আর কি। সবার সাথে ঈদ করার যে একটা আনন্দ, এটা আসলে বলে বোঝানো যায় না। তারপর আনন্দ তো আনন্দই, বাড়িতে যাওয়ার আনন্দটাই অন্যরকম। ইনশাল্লাহ ভালো, খুবই ভালো, আগের বারের থেকে খুবই ভালো। আলহামদুলিল্লাহ, ঈদ এবার যাও কাটিছে 16 বছরের মধ্যে এইটাই খুব বেশি মজা পাইছি। কেন অন্য অন্য সরকারের আমলে তো মুখ ফুটে কথা বলতে পারি নাই। এখন ইউনুসও যদি ক্ষমতা থাকে অস্থায়ীভাবে, তারপরও মানে স্বাধীনতা পাওয়া গেছে, কথা বলা যাচ্ছে। হ্যাঁ, ঈদ ব্যতিক্রম মানে এই যে একটা 15 বছরের মধ্যে যে ছুটিটা পড়ে নেয়, 9 দিনের একটা সরকারি ছুটি পড়ছে, এটাই সব থেকে বেশি আনন্দ। আসছিও খুব সুন্দর হয়েছে, যাতেও খুব সুন্দর, কোনো অসুবিধা নেই। আনসার বাহিনীতে কাজ করি তো, তা আমাদের আসলে অনেক দায়িত্ব থাকে। দায়িত্বের ক্ষেত্রে হয়তো আমরা যাইতে পারি নাই, যারা গেছে ওরা তো গেছেই। মানে আমাদের তো অনেক দায়িত্ব, সবাই যদি আমরা চলে যাই তাহলে তো দেশের তো অচল হয়ে যাবে দেশ। এটা আমাদের আনন্দ ভাই, আমরা তো মনে করেন যে আমাদের আনন্দ সবসময়, আমরা যেমন এখানে যেরকম, এখানেও আমরা আনন্দ করি নাই তা না, এখানেও আমরা আনন্দ করছি। আমাদের আনন্দটা মনে করেন যে এখন রয়ে গেছে, এখন আমরা বাড়ি আবার সে আনন্দটা এখন আবার উপভোগ করবো, এটাই আর কি। বউ বাচ্চা বাসায় থুয়ে এখন যাচ্ছি ঈদ করতে। এখন নিজেকে তো খুব খারাপ লাগছে, কিন্তু কম নেই, আমরা চাকরি ছাড়তে না পারি, কিছু বলতে না পারি, কিছু সইতে। এখন কোম্পানি যদি ছুটি না দেয় আমরা যেতেও পারি না, কোম্পানি চাকরি ছেড়েও যেতে পারি না। তখন তো অজানা একটা জায়গায়, অজানা একটা ঈদ, লোকজনের চিনি না, কোনো লোকজন নিজের চেনা পরিচয় লোক নাই, কোনো কিছু নাই। সব কিছু মসজিদে যখন গেলাম নামাজ পড়তে, সব অজানা লোক, সব কিছু। এখন আনন্দ কিছু পাবো, বাড়ি যাই, সেই ঈদটা এখনও আছে। ফ্যামিলির জন্য ঈদ এখনও মানে আমার জন্য কিছু রেখে আছে ঈদের। অবশ্যই বুঝতে পারছি যারা তীব্র আছে তারা সবসময় ফোন দিচ্ছে, আমি কোথায় কোন জায়গায় যাচ্ছি, কখন যাচ্ছি, কোন সময় আসি, কোন সময় ট্রেনে উঠবো, কখন উঠবো, কয়টার সময় পৌঁছাবো। ঈদ করেছি, ফ্যামিলি ছিল বাসাতেই গ্রামে। তো আমার ঈদ খারাপ গেছে, ফ্যামিলির সবাইকে আমি মিস করেছি, বাবা মা, স্ত্রী, সন্তান, একটা মেয়ে আছে। তো আসলে প্রাইভেট কোম্পানির চাকরি করি, এবং চাকরি বাঁচাইতে হলে অবশ্যই মানে মালিক ছুটি দেয় নাই, ছুটি নিয়ে তো বাড়ি দেওয়া সম্ভব না। আর এখানে যেহেতু আমাদের ফ্যাক্টরি চলতেছে, এখন আমাদের যেভাবে চালাইতে হয় আমরা ওইভাবেই চলি। কারণ ছুটি না দিলে চাকরি থাকবে না, আমরা যে বাড়িতে যাই চাকরি থাকবে না। এবং কারখানার কিছু লোক বাড়িতে গেছে, কিছু লোক এখানে আছে, আমরা এইভাবেই ঈদটা করছি। এবং মাশাআল্লাহ ভালো আছি। ঈদের সময়গুলোকে মিস করি, আর এখন পার্বতীপুরে যাচ্ছি, ওখানে যে মজা করব, তারপর অনেক এনজয় করব। রোজা ঈদ অনেক ভালো গিয়েছে, আশা করি সামনে আরও ভালো যায়।